মর্নিং ফ্রেন্ড। এই যে সকাল সকাল এখানে রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি মটর ডাল সেদ্ধ। তা মটর ডালটা করবো ডাটা দিয়ে, আর একটুখানি ডাল দিয়ে আমি এই যে কুলেখাড়া শাকটা রান্না করব আমার জন্য। এই হচ্ছে কুলেখাড়া শাক নিয়ে এসছে, বাছবো। তাই মটর ডাল দিয়ে কুলেখাড়া শাক, আর এখানে এই যে মটর ডাল সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে তো ভাত বসিয়েই দিয়েছি। আর হচ্ছে তোমার প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যেন। এই যে এখান দিয়ে জলটা, ডালের জলটা পড়ছে, এখানে ডাস্টারটা দিয়ে রাখলাম, এই হবে। আর এখানে নিয়ে এসছে এঁচড়, তাই এঁচড়টা করব। এই তো এঁচড়, ডাল আর ওই কুলেখাড়া শাক এই করব আজকে, আর অন্য কোনো কিছু করব না। আর এখানে দুধ দিয়ে নিয়েছি, আমল দুধ গুলে, একটু হরলিক্স খাবো সেই জন্য। আর এখানে বের করে রেখেছি তরমুজ, কালকে রাত মানে কালকে তরমুজ নিয়ে এসেছিলো, আর এই যে মেয়ে কেটে রেখে দিয়েছে, আরও রয়েছে। তাই এই হরলিক্সটা খাবো, তার আধ ঘন্টা পরে এই তরমুজটা খাবো। তা আজকে হচ্ছে টিফিন ফিফিন কিছু করা হয়নি, সকালবেলা সব ছেলে মেয়ে সব ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, তার জন্য ভাবলাম রান্নাই বসিয়ে দিই, অনেকটা বেলাও হয়ে গেছে। আর এই যে টেবিলে কালকে রাত্রে রুটি করে রেখেছিলাম, ছেলে আর রুটি খায়নি, এখানে আলুর তরকারি করে রেখে দিয়েছিলাম, এই আলুর তরকারি অমনি রয়েছে, আর এই যে এখানে রুটিও অমনি রয়েছে। ও বললো রেখে দাও মা, আমি রাত্রেবেলা বই পড়তে পড়তে যদি খিদে পায় তাহলে উঠে খাবো, ওইখানে ওই জন্য রেখে দিয়েছি, ফ্রিজে আর রাখিনি। আর এই যে দুই ঘরে দুইজন ঘুমাচ্ছে, ছেলে আর মেয়ে। আর চলুন শাশুড়িকেও দেখে নিয়ে আসি কী করছে। এই যে এখানে শাশুড়িও ঘুমাচ্ছে, সবাই সবার মতন ঘুমোচ্ছে, যে ফ্যান চলছে, মানে এত গরম এখনও, মানে সব ঘুমাচ্ছে, ঠান্ডা 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 আছে একটু। তো শাশুড়িকে আবার তুলে চান দান করাতে হবে। সকালবেলা ওআরএস খাওয়ানো হয়েছে, ওআরএস খেয়েছে, তারপরে চান করবে, চান করে তারপরে হচ্ছে স্যুপ খাওয়ানো হবে। এখন হচ্ছে লিকুইড খাবারই খায়, আর ভারী জাতীয় খাবার খেতে পায় না, খেলেই পায়খানা করে বুকে বাঁধে, কাশে। তো যাই হোক, আমি তাহলে হরলিক্সটা গুলে নিয়ে খেয়ে নিই, একটু খিদেও পেয়ে গেছে। এখনও এঁচড় কাটবো, এঁচড় কেটে দিয়েছে, তাও গায়ের সাথে ছোবা আছে। তারপরে তোমার শাকটা বাছতে হবে। আর ঋতুবনু সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে বাসনটা মেজে দিয়ে চলে গেছে, আবার আসবে, এসে একবারে ঘর মুছে চলে যাবে। তাহলে সঙ্গে থাকুন, দেখুন আমি কি করি। বন্ধুরা দেখুন, আমার এই গাছেও এই যে ফুল ফুটেছে, দেখেছেন ভেতরে এই যে 4টে ফুল ফুটেছে, এখনও পরিপূর্ণ ফুটেনি, ওগুলো যে কড়ির মতো নিয়ে আছে, ফুটবে। দেখুন বেশ ভালো লাগছে, এই তো এগুলো ফুটেছে। আর এই যে জামা কাপড় কেচেছি, দুপুরবেলা তো চান দান করে খেয়ে দে মানে অনেক সময় বসেছিলাম, তাই যে 2 বালতি কেচেছি, হাতেই কেচেছি, তো মেলেনি, ভালো লাগছিল না বলে পাটায় খুব যন্ত্রণা করছে, এই পায়ের যেখানটায় ফুলে গেছে, ব্যথা করছে। তাই যে এখানে বালতিতে জল ছেড়ে দিয়েছি, জলটা ভরুক বালতিতে, আর এই জামাকাপড়গুলো তুলে নেবো, আর এই ভেতর দিয়ে এখান দিয়ে মেলে রাখবো এখন। তো বালতিতে জল ভরতে ভরতে জামাকাপড়গুলো মেলে দিয়ে নিই। সঙ্গে যে ফুলগুলো আজকে তুলতে আসিনি, পায়ের মধ্যে ব্যথা করছিল, ঘরেই যা তোলা ছিল সেগুলো দিয়েই পুজো দিয়েছি, মানে নিচ থেকে যা নিচে ফুল গাছ আছে। আর এই যে এখানে এই গাছটা থেকে তুললাম ঘাস, এই যে এখানে তো টমেটো গাছ আছে, এইখানে হচ্ছে কমলা লেবু খেয়ে হচ্ছে বীজ ফেলেছিলাম, তার হচ্ছে 2টো গাছ হয়েছে, এই একটা আর এই একটা, দেখা যাক কি হয়, কমলা লেবু হয় না অন্য কিছু হয়। তাই গাছগুলো জল দেবো আর জামাকাপড় মিলবো, জামাকাপড়গুলো মেলি বালতিতে জল ভরতে ভরতে। তাই ঘাস কটাই মাত্র তুললাম। আর সবেদা গাছও বেশ পাতা মানে ছেড়েছে নতুন, আর কড়ি আসছে, এই যে দেখুন ভেতরে ভেতরে প্রত্যেকটা ডগায় কড়ি আসছে, ওই যে প্রত্যেকটাতে। তা আজকে জল দিই, কালকে ভেবেছি একটু সার দেবো, আর হচ্ছে ওই জবা গাছটাতে করব, স্প্রে করতে হবে। জবা গাছটায় দেখলাম এখানে পোকা লেগেছে, এই যে
দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানটায় এই যে মিনি বাঘের ছোট ছোট মানে উপদ্রব হচ্ছে আর কি, মিনি বাঘগুলোর এই পাতায় হয়েছে। তা কালকে স্প্রে করবো, আজকে জল দিইনি, কেননা জলের মধ্যে স্প্রে করা যাবে না, এটা আবার গাছের গোড়ায় চলে যাবে। তাহলে বালতি বোঝাই হয়ে গেছে, জল দিতে থাকি একটু, তারপর আবার বোঝাই হোক। আর গরমের দিন না, এখন হচ্ছে প্রচুর জল লাগে গাছের, এক মগ করে দিয়ে রাখি। বন্ধুরা দেখুন, এই যে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, অনেকটাই জল দিয়েছি, তার কিছু জল বাইরে দিয়েও পড়েছে, তো সে একটু টবে জল দিতে গেলে পরেই। তা যাই হোক, বেশ পরিমাণে ভালোই জল দেওয়া হয়ে গেল, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। তা আজকে জল দিলাম, কালকে আবার জল দেবো না, আবার হচ্ছে পরশু দিন দেবো, একদিন অন্তর অন্তর আর কি জল দিই। তাই সন্ধ্যা হয়ে গেছে, চলুন নিচে যাই, সন্ধ্যা দেবো, দিয়ে আবার একটু বাইরে যাব। তার এই যে এখানে জামা কাপড় যা কেচেছি, দুটো বেডশিট, আমার এই যে জামা কাপড় নাইটি, আর এই যে ব্লাউজগুলো নতুন কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো এই যে ধুয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আয়রন করব, তারপরে হচ্ছে পরবো। তো এগুলো এখানে মেলা রইল, সব মেলা হয়ে গেছে। চলুন তাহলে নিচে যাই, নিচে গিয়ে সন্ধ্যাবাতি দেব, সন্ধ্যা হয়ে গেছে। এই যে আবার আজকে একটু এই সামনে বাজারের দিকে যাব। তো বাজারে যাওয়ার সময় সত্যি কথা বলতে আমি ভিডিও করতে পারি না, কেননা মানে হাঁটবো না ভিডিও করবো, আমি মোবাইলের দিকে বা এসে ক্যামেরা ইসের দিকে ফোকাসের দিকে তাকালে বাইরের দিকে আমি মানে হোঁচট খাই, ওই জন্য ভিডিও করতে আমার একটু অসুবিধা হয়। তা আরেকজন থাকলে হয়, তা আমি যেহেতু একা থাকি সেহেতু আর সেই জন্য করা হয় না। আর ওই যে ওইখানে ওই বাড়িতে ছাদে কাকু জল দিচ্ছে গাছে, আমি দিলাম, এই বাড়ির সামনের বাড়ি দাদা দিল, আর ওই যে কাকুও দিচ্ছে, ওই যে ছাদে দেখতে পাচ্ছেন কিনা, ওই যে জল নিয়ে আসলো, এই কাকু এখন গাছে জল দিচ্ছে। বালি দিয়ে দিই, তেল তেল কমে যাবো। আরে চলো, ধরতে হবে নাকি? তুমি এত শক্তিশালী মানুষ, উঠো উঠো উঠো। ধরুন, চলো এবার নামো, বাড়ি যাও যাবে তো, চলো নামো। তুমি বাড়িতে ইঞ্জিনপুরে গিয়ে থাকবো, ইঞ্জিনপুর ইঞ্জিনপুর। তাই তো বন্ধুরা, এইখানে শাশুড়ি শুধু ছেলেকে দেখলে দুই হাত তুলে দেয়, ভাই আমাকে কোলে নে, মানে উনি ছোটোবেলারটা শোধ নিচ্ছে। ছোটোবেলায় এখন যে ছেলেকে মেয়েকে কোলে নিত, এখন উনি সবাইকে দেখলেই বলে আমাকে কোলে নে। উনি তো নিজে হাঁটাচলা করতে পারে না, এখন সবার কোলে চড়তে চাইছে। ছোটোবেলায় তারপরে কবে কি কোলে চড়েছে সেটাও ওনার মনে নেই। তা এখন নিজে যেহেতু হাঁটাচলা করতে পারে না, সবাইকেই বলে ভাই কোলে নে কোলে নে। তা যাই হোক, উনি এখন ওই যে হাত মুখ হাতটা ফুলেছিল, একটু কমেছে, এখন মুখ টুক সব ফুলে গেছে। এখন ছেলেকে এত মানে ডাকছে, সমানে ডাকছে, এ ভাই কোথায়, এ ভাই কোথায়, সমানে ভাইকে ডাকছে। আর বলছে ভাই চল, মানে আমাদের গ্রামের একটা বাড়ি ছিল, সেই বাড়িতে যাবে, এখানে আর থাকবে না, বলছে ভাই চল ওইখানে যাব, আর এখানে কিন্তু তুমি আসতে পারবে না, ওইখানেই আমার সাথে থাকতে হবে। তাই সে যাই হোক, সেইখানে তো আমার আর কোনো ভাষণ দেওয়ার বা কোনো কিছু নেই যে ওনাকে ওখানে রাখবো। তাই ওখানে ওনাকে দেখারও তো গ্রামের দিকে লোকজন পাওয়া যায় না, যার জন্য এখানে রাখা। তা এইখানে যে উনি সর্ষের তেল মাখতে এত ভালোবাসতেন, তা ছেলে বলছে তুমি তেল মাখবা না, তেল নাও। তাই যে হাতের মধ্যে তেল দিচ্ছে, এবার ছেলেকে ওইদিকে যাওয়া দেখে আবার বলে এ ভাই কোথায় যাচ্ছিস, মানে ভাইকে যেতে দেবে না কোথাও, ভাই ওনার কাছেই থাকবে। তাই ছেলে বলছে আমি কোথাও যাচ্ছি না, এই যে তোমার কাছেই আছি, তেল ডলো। তারপরে এই যে হাতে তেল দিয়েছে, বলছে মাখো তেল মাখো। তা উনি এখন এই যে তেল মাখবে, আর বলছে ভাই আমাকে কোলে নে, শুধু কোলে চড়তে চাইছে। ওনার ছোটোবেলার
কথা ভুলে গেছে, ওনার ছোটোবেলায় মা মারা গেছেন, মনেও নেই অতটা যে মানে কতটুকু বয়স। আর আগেকার দিনে সব ছোটোবেলায় বিয়ে হয়ে যেত সব মানুষেরই। তা যাই হোক, ওই যে এখন বলছে আর আসতে পারবে না, আমাকে নিয়ে চলো, আর এখানে তুমি আসতে পারবে না। তা ছেলেরা বলছে ঠিক আছে, তুমি ঠিক হও, তারপরে তোমাকে নিয়ে যাব, আর আসবো না। এই যে তেল মাখছে এখন, তেল মেখে উনি এখন ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে যাবে, আর আসবে না। সর্ষে তেল মাখতে হেভি পছন্দ করে, হেভি ভালোবাসে। এই যে সমানে এখন আগে তো সমানে তেল, আর সারা গায়ে সর্ষের তেলের গন্ধ, জামা কাপড়েও গন্ধ হয়ে যেত। এখন সেই জিনিসটা মাখতে পারে না। তাই এখন এই যে আজকে আবার একটু পেয়ে ওনার বেশ ভালোই লাগলো। আর ছেলেকে বলছে এ ভাই চল, আমাকে নিয়ে চল। কি করে রে, কি করো তুমি? আমার আগে করে হাত দেখলে তা যাই হোক, এখানে তো ওনার তেল ঠেল মাখা হয়ে গেছে। এই যে ছেলে চলে যাচ্ছে, আর বারে বারে উনি শুধু হাত বাড়িয়ে দিচ্ছে, কোলে উঠবে। তাই ছেলে বলছে একাই উঠো। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। আর এই যে এখন ছেলে তুলে বলছে তুমি একা ওঠো, আর একা উঠতে পারছে না, তারপরে ধরে তুলে দিল, এখন উঠবে, উঠে এখন উনি যাবে। নড়ার ক্ষমতা নেই একটু, আবার বলে চল ভাই। বসেও থাকতে পারে না, একা একা এরকম ছেড়ে দিলে পড়ে যায় কাত হয়ে। তাই যাই হোক, এই যে পায়ের ফোলাটা একটু কমেছে, কিন্তু মুখটা এবার ফুলে গেছে। সঙ্গে থাকবেন, দেখবেন। টাটা, বাই, শুভরাত্রি।